এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে না, সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ নওফেল। এরপরে জানিয়ে দিব, চরমপন্থীদের হাতে রাষ্ট্র তুলে দিয়ে নামমাত্র নির্বাচন হচ্ছে। নির্বাচন, ইউনূস সরকার ও ভারত প্রসঙ্গে শেখ হাসিনার স্পষ্ট বার্তা। জানিয়ে দিব, দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল। এরপরে থাকবে, বাংলাদেশকে আর কোনো বুর্জোয়াদের হাতে তুলে দেব না, বললেন হাসনাত আব্দুল্লাহ। এবং সবশেষে জানিয়ে দিব, গণভোটে সরকারের প্রকাশ্য সমর্থনের ব্যাখ্যা দিল প্রেস উইং। এতক্ষণে শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে না। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে দেশে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে না বলে মন্তব্য করেছেন দলটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ভারতে অবস্থানরত এই আওয়ামী লীগ নেতা নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, যে দল 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং একাধিকবার দেশ শাসন করেছে, সেই দলকে বাইরে রেখে নির্বাচন হলে তা হবে সাজানো নির্বাচন। এর মাধ্যমে বাংলাদেশে কোনো স্থায়ী স্থিতিশীলতা আসবে না। প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, বর্তমান বাস্তবতায় 12 ফেব্রুয়ারি নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। যদি নির্বাচন কমিশন ওই তারিখে ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে, তবে অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর ও বন্ধুত্বপূর্ণ। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ভারত শুধু সীমান্ত খুলে দেয়নি, বরং দেশটির জনগণ প্রায় 1 কোটি বাংলাদেশিকে আশ্রয় দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, শেখ হাসিনা সরকার পতনের পরও আওয়ামী লীগ ভারতের সমর্থন ও সহযোগিতা পেয়ে আসছে এবং দলটি এই সম্পর্ককে গুরুত্বের সঙ্গে দেখে। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আওয়ামী লীগের নির্বাচনের বাইরে রেখে অন্তর্বর্তী সরকার মূলত প্রতিহিংসামূলক রাজনীতি করছে। এই প্রশাসনের অধীনে আওয়ামী লীগের জন্য কখনোই সমতা ভিত্তিক রাজনৈতিক মাঠ তৈরি হবে না, বলেন তিনি। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল এবং জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসার ঐতিহ্য তাদের রয়েছে। চরমপন্থীদের হাতে রাষ্ট্র তুলে দিয়ে নামমাত্র নির্বাচন হচ্ছে। নির্বাচন, ইউনূস সরকার ও ভারত প্রসঙ্গে শেখ হাসিনার স্পষ্ট বার্তা। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রের সংকট ও চরমপন্থার উত্থান নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ মদতে চরমপন্থী শক্তিগুলো সক্রিয় হয়েছে এবং এ পরিস্থিতিতে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকার পতনের পর থেকে ভারতের অবস্থান করা শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তাকে আশ্রয় ও সমর্থন দেওয়ার জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, কূটনৈতিক স্থাপনায় হামলা ও বাংলাদেশ থেকে উস্কানিমূলক বক্তব্য নিয়ে ভারতের উদ্বেগ সম্পূর্ণ যুক্তিসঙ্গত। শেখ হাসিনার ভাষায় অন্তর্বর্তী সরকার চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দিচ্ছে, যারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। তিনি অভিযোগ করেন, গণতন্ত্র ভেঙে দেওয়া হয়েছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বিচারে গ্রেপ্তার এখন নিত্যদিনের ঘটনা। নারী সমাজকে জনজীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা নিয়মিত সহিংসতার শিকার হচ্ছেন। আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত যে কোনো নির্বাচনই হবে নামমাত্র। তার দাবি, প্রকৃত স্বতন্ত্র প্রার্থী ও বিরোধী দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে, আর প্রশাসনের পক্ষপাত দুষ্ট ভূমিকার কারণে গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ব্যালট বাক্সে আমাদের মোকাবেলা করার সাহস না থাকায় আমাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের প্রতি তার আহ্বান, শান্ত ও ধৈর্যশীল থাকার। শেখ হাসিনা জানান, বর্তমানে 1,52,000 বেশি দলীয় নেতাকর্মী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারাবন্দী এবং কারাগারে অমানবিক পরিস্থিতির কারণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশের বর্তমান অরাজক অবস্থার জন্য তিনি সরাসরি অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দায়ী করেন। তার অভিযোগ, এই সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সামাজিক কাঠামো ধ্বংস করেছে। বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে, আমদানি রপ্তানি বাধাগ্রস্ত এবং কর্মসংস্থান প্রায় ভেঙে পড়েছে। নিজের সরকারের সময়কার অর্জনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একসময় এই অঞ্চলে অর্থনৈতিক অগ্রগতি, ধর্মীয় সহনশীলতা ও সামাজিক উন্নয়নের উদাহরণ ছিল। সেই অর্জন
নির্বাচন আজ ধ্বংসের মুখে। ঢাকায় ফেরার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সাংবিধানিক শাসন ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তার ফেরা সম্ভব নয়। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন আয়োজনই তার ফেরার প্রধান শর্ত বলে তিনি জানান। দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পোস্টাল ব্যালট সহ নানা অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলে ইসি ভবন ঘিরে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার ইসি ভবনের সামনে সমবেত হয়ে সংগঠনটির সভাপতি রকিবুল ইসলাম বলেন, দাবি আদায় না হলে এবং ইসি তাদের বক্তব্যে গুরুত্ব না দিলে সারারাত ভবনটি অবরুদ্ধ করে রাখা হবে। তিনি আরও জানান, ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 22 জানুয়ারি থেকে ছাত্রদল প্রচার কার্যক্রমে অংশ নেবে এবং জাতীয়তাবাদী দলই নির্বাচনে জয়ী হবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের দীর্ঘদিন ধরে সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ যাতায়াত ছিল, যা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আগামী 12 তারিখের নির্বাচনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান রকিবুল ইসলাম। এর আগে সকাল 10:30 থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে সড়কে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত হতে থাকেন। এ সময় সংগঠনটি 3টি প্রধান অভিযোগ তুলে ধরে। পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে। এরপরে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের কারণে ইসি দায়িত্বশীল ও যুক্তিসঙ্গত সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও দূরদর্শিতাহীন সিদ্ধান্তে গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে এবং বিশেষ রাজনৈতিক দলের সরাসরি প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক বলে দাবি করা হয়। বাংলাদেশকে আর কোনো বুর্জোয়ারদের হাতে তুলে দেব না, বললেন হাসনাত। আমাদের রক্তের উপর দাঁড় করাইয়া এই বাংলাদেশকে আর কোনো বুর্জোয়ারদের হাতে তুলে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। রবিবার সকাল 10টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর মিলনায়তনে নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, যে বয়সে আমাদের একটা নির্ভর জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার, মা বাবার কাছে নিরাপদে থাকার কথা, এখন আমাদের রাজপথে কোর্টের বারান্দায় এই বয়সেও আমাদের মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়। আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরব কিনা, সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কিনা, হাদি ভাইয়ের সন্তান আর কোনোদিন হাদি ভাইকে ফিরে পাবে না। এ সময় তিনি শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তিনি আরো বলেন, আমার সামনে যারা বসে আছেন তারা খেটে খাওয়া বাবার সন্তান। এখানে কেউ এমপি, মন্ত্রী বা সচিবের ছেলে এসে বসেনি। এখানে যারা বসেছে প্রত্যেকজনই ব্লাডি সিটিজেন, যারা নিজেদের রক্তের প্রয়োজন হলে রাস্তায় আসে, যারা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় আসে। আপনাদের রক্তের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। গণভোটে সরকারের প্রকাশ্য সমর্থনের ব্যাখ্যা দিল প্রেস উইং। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে তার কারণ, নৈতিক ও আইনি ব্যাখ্যা তুলে ধরেন প্রেস উইং। বিবৃতিতে বলা হয়েছে, গণভোটে হ্যাঁর পক্ষে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার সমর্থন কেন বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সম্প্রতি কিছু মন্তব্যে বলা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপর আসন্ন গণভোটে হ্যাঁর পক্ষে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন একটি অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। বিবৃতিতে বলা হয়, এই উদ্বেগ আলোচনার যোগ্য হলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার ভিত্তি নেই। বাংলাদেশের এই সংকটময় সময়ে নিরাপত্তা নিরপেক্ষতার প্রতীক নয়, বরং তা দায়িত্বশীল নেতৃত্বের অভাবই ফুটিয়ে তোলে।